আপনারা যদি নিজেদের মাছ নিজেরাই ব্রুড মাছ থেকে পোনা থেকে কালচার করতে চান, আপনারা অবশ্যই শীতের পরে আমার মাছ বাড়িতে আসবেন। আমি নিজে হাতে কলমে আপনাদেরকে ফ্রিতে শিখে দিতে পারবো, যাতে করে আপনারা নিজের মাছ নিজে তৈরি করবেন। দর্শক আসসালামু আলাইকুম, স্বদেশ বিডি নিয়মিত পর্বে সবাইকে স্বাগত। দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার বাংলাদেশের অত্যন্ত মাছ চাষ এবং কৃষির প্রজেক্ট জগতের জনপ্রিয় এবং পরিচিত মুখ রুবেল ভাইয়ের ব্যতিক্রমী কই মাছ চাষের পুকুর পাড়ে আমরা দুই পাশে নেটিং করা কিছু পুকুর দেখছি। এই ভাই কিন্তু নিজে ব্রুড মাছ থেকে রেণু উৎপাদন করে নিজের পুকুরে নিজেই চাষ করেন। আমরা তার কাছে আজকে জানবো যে উনি কেন হ্যাচারি থেকে পোনা না নিয়ে নিজেই ব্রুড মাছ থেকে উনি রেণু করে সেই রেণুটা পুকুরে কিভাবে উৎপাদন করে কতটা লাভবান হচ্ছে, এই ব্যতিক্রমী তার সফলতার কথাগুলো আমরা শুনবো। আশা করি সম্পূর্ণ সময় আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। চলুন তাহলে রুবেল ভাই তার সঙ্গে কথা বলি, আসুন আমার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। বড় ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনার এই পুকুর পাড়ে এসে তো আমি একটু ব্যতিক্রম কিছু দেখছি ভাই। আপনার প্রত্যেকটা পুকুরেই লম্বা এবং চিকন, জি, এবং আমি এসে শুনলাম যে আপনি নিজেই কই মাছের ব্রুড থেকে রেণু উৎপাদন করে সেইটা আপনি নিজেই কালচার করছেন। আমি সবকিছু নিজের মতো করে করি। আপনার এই ব্যতিক্রম পদ্ধতিগুলো আজকে আমার দর্শকদেরকে শোনাবো। বাংলাদেশের আমাদের উদ্যোক্তারা আপনাকে চেনে, আলহামদুলিল্লাহ। একটু আপনার ওই বিষয় নিয়ে যদি একটু বলতেন ভাই। প্রিয় দর্শক, সিনামক, আমার নাম রুবেল, আপনারা জানেন, দিনাজপুর নবাবগঞ্জ থানা। আমি মাছ নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করতেছি। মাছটা তো আমরা সবাই চাষ করি, আসলে মাছ চাষ করেন সবাই বলি। আসলে আমি একটু ব্যতিক্রম ধর্মী মানুষ, শুধু মাছ নিয়েই নয়, আপনারা সকল কৃষি নিয়েই কাজ করি। আমি দেখি সর্বপ্রথম একটা চাষির যে মূলধনটা লাগে মাছের পোনা কিনতে, এবং সেই পোনাটা আসলে মানসম্মত পাওয়া যায় না। অনেক সময় দেখা যায় যে বিভিন্ন হ্যাচারি ব্রুড মাছ নিয়ন্ত্রণ করে না, বা আনতে মাছ আঘাতপ্রাপ্ত হয়, বা যে পরিমাণ অর্থ লাগে সেই পরিমাণ চাষির অর্থ থাকে না। এ থেকে আমি সিদ্ধান্ত নিলাম যে আসলে আমি মাছের পোনা নিজেই তৈরি করব। আমি ময়মনসিংহ থেকে কিছু ব্রুড মাছ আজ থেকে 7 বছর আগে সংগ্রহ করি, এবং যখন হ্যাচারি করতে যাই তখন আমাকে যারা হ্যাচারি করছে তাদের 2-1 জনের সাথে বলছি যে আমি একটু মাছ তৈরি করতে চাই। তখন তারা যে জটিলতাটা আমাদেরকে দেখাইছিল, তাছাড়া আসলে আমার পক্ষে মাছ তৈরি করাই সম্ভব নয়। প্রিয় দর্শক, যে কথাটা আমি আজকে আপনাদের সামনে স্বদেশ বিডির মাধ্যমে বলবো, সেটা হলো পৃথিবীতে জটিল বলতে আল্লাহ পাক কিছুই করে নাই। আমাদেরকে জটিল করে দেখা হয়, বা আমরা জটিল মনে করি। সবাই তো হ্যাচারি করে। আমি 160 টাকা দিয়ে একটা কাপড়ের উপর ঝর্ণা দিয়ে এই কই মাছের রেণু তৈরি করি। আপনি শুনলে আশ্চর্য হবেন, আমাদের হাজার হাজার চাষি এদেশে এখন এই ভিয়েতনামি কই নিয়ে কাজ করতেছে। এই নিজেই রেণুটা করি, রেণুটা নিয়ে এসে যখন পুকুরে দেয়, আমার মাছ কিনতে হলো না। আমাদের দেশের চাষিরা কিন্তু মনে করে রেণু থেকে এটা ঝামেলা, কিন্তু 1 কেজি রেণু 1 লক্ষ মাছের দাম 5,000 টাকা। আর আপনি যদি 1000 মাছ ভালো মানের কিনতে যান, তারও দাম 5,000 টাকা হয়। তাহলে কোথায় 1 লক্ষ মাছ আর কোথায় 1000 মাছ? এখানে 1 লক্ষ মাছ আমি যদি আল্লাহ আমার ভাগ্য দেয়, 1 লক্ষ না 50,000, 1 টাকা করে হলো 50,000। তাহলে আমি যদি এখানে 10,000 বা 2,000 মাছ থেকে বাকিটা যদি বিক্রি করি, তাহলে কিন্তু দ্বিতীয় অপশনে যে টাকা বেগর মাছ চাষ হয় না, আসলে আমাদের টাকাই নাই, আমি কি দিয়ে করবো, তাহলে কিন্তু এই পোনাটা সে বিক্রি করে এই টাকাটাতে কিন্তু ফ্রিতে সে একটা মাছ চাষ করলো। আর আমি কই মাছটাকে সবসময় যে প্রাধান্যটা দেই, কাপ জাতীয় মাছ 1 বছরের নিচে আসলে বাজারে বিক্রি করার উপযোগী হয় না। কিন্তু কই মাছ যদি একটু চাষি ভিন্নভাবে করে, একটা আতুর পুকুর থাকে, সেখানে রেণু করে যদি কালচার করে, বছরে সে 3 বার বিক্রি করতে পারবে। তো আসলে আমি এই থেকে আমার চিন্তাধারা, এগুলোতে আবার কিন্তু মাছ তুলে ধান করব, ধানের ভিতর আবার মাছ থাকবে। তাহলে কি হলো, আমার এই যে এই জমিটাতে আমি ধানও পাইলাম, মাছও পাইলাম, আবার নিজের রেণু থেকে পোনা করলাম, আবার আমি ফিডের বদলে আমি বিভিন্ন শুকটি মাছ বিভিন্নভাবে এইভাবে আমি হাতে বানানো খাদ্য দিয়ে আমি। আচ্ছা, আসলে ব্রুজ মাছটা আমি সর্বপ্রথম ময়মনসিংহ থেকে সংগ্রহ করছিলাম করে। এই যে এখন কিন্তু শীতের সময়, এখন কিন্তু কই মাছের সর্বোচ্চ যেটা অরিজিনাল ভিয়েতনামি কই, এর স্কিনটা অত্যন্ত নরম। এই যে ঠান্ডা পানি বা মাটিতে যে পয়জন আছে, ফাঙ্গালিং এফেক্ট করে, 2টা রোগ, একটা ক্ষত রোগ, একটা জেলি রোগ। জেলি রোগটা যদি ধরে তা আপনার কই মাছ শেষ। তো এই রোগটা যাতে না হয়, আমরা শীতের আগে এই পুকুরগুলোতে কিন্তু ব্রুড মাছ ছিল, এগুলা আমরা কিন্তু বাড়িতে নিছি শীতের আগেই।
আচ্ছা, ব্রুড মাছগুলোকে আমরা সেখানে কোথায় রাখছেন আপনি? এটা হাউজে আছে প্রায় 4-5 শতক জায়গাতে আমি ব্রুড মাছটাতে প্রতিদিন সকালবেলা গরম পানি দিচ্ছি। আবার অল্প জায়গাতে কিন্তু পরিচর্যা করা যায়। কিছু মাছ আছে শীত নিদ্রায় যায়, এরা যখন বেশি শীত ঠান্ডা লাগে তখন মাটির তলে ঢোকে। যখন মাটির তলে ঢুকে তখন মাটিতে তো অসংখ্য ব্যাকটেরিয়া আছে, তখন ওই ফাঙ্গাল এফেক্টটা করে। এই বুঝটা বোঝার কারণে আমার কিন্তু 7 বছরের ব্রুড। ওই ব্রুডটা থেকে আপনি বছরে কতবার ডিমটা নেন আপনি? ব্রুড একবারই নেই, 2বার নেওয়া যাইতো, কিন্তু আমি 2বার নিয়ে দেখছি পরের বার যে ডিমটা আসে সেই ডিমটা মিসরুট হয় না। আমাদের চাষিরা শতভাগ যে উর্বর ডিম বা পোনা যেটা হয় সেটা হয় না। এই জন্য আমি একবারই নেই বছরে। একটা ব্রুড মাছের ওজন সর্বনিম্ন 400 থেকে 500 গ্রাম হতে হবে, কিন্তু এর বেশিও করা যায়। আমি 800 গ্রাম পর্যন্ত করছিলাম, তখন আর ন্যাচারাল ভাবে ব্রিডিংটা করতে পারে না। এই জন্য আমি নিয়ন্ত্রিত ভাবে খাবার দেই, যাতে করে আমি তো ওটা প্যারেন্টস, আমি তো ওটা আর বিক্রি করতেছি। কই মাছ কিন্তু একদম ব্রয়লার মুরগির মতো ভিয়েতনামিটা খাবার দিবেন, এই দ্রুত বন্ধনশীল একটা মাছ। কিন্তু আমি এটাকে 7 বছর ধরে এমন ভাবে রাখছি, একটা গঠন নিয়ে আছে মাছটা। আচ্ছা বড় ভাই, তাহলে আপনি তো নিজে ব্রুড মাছ থেকে আপনি রেনু করতেছেন, আমি নতুন খামারি, আমি কি করতে পারবো? হ্যাঁ, অবশ্যই করতে পারবেন, কিন্তু এখানে সময় লাগবে। আমাদের দেশের উদ্যোক্তারা আসলে আজকে আমার মাছ উৎপাদন দেখলো, কালকে সে চাষি হতে চায়, কিন্তু আসলে সেটা কোনো দিনই সম্ভব নয়। অভিজ্ঞতার প্রয়োজন আছে। এটা আপনি কি মাসে সাধারণত এই রেনুটা নেন ভাই? রেনু কই মাছের আসলে সারা বছরই নেওয়া যায়। এখনো কিন্তু আমাদের কিছু মাছে ভরপুর ডিম আছে, কিন্তু যে পানির তাপমাত্রা, সূর্যের যে তাপ, এই তাপে এখন ডিম ফাটিল হবে না, এই জন্য আমরা নিচ্ছি না। শীতের পর থেকে নেওয়া যাবে কই মাছ আর শিং মাছ 12 মাসে ডিম, মানে গরমের শুরুতে আপনি এই ডিমটা নেবেন আর কি, নিয়ে নিজে চাষ করবেন, তাপমাত্রাটা একুরেটে পানির থাকবে আর কি। আচ্ছা ভাই, বছরে তো 3 ট্রাম কই মাছ চাষ করেন, জি জি, তো আপনি ডিম নেন একবার, আর বাদ বাকি 2বার স্টেপ বাই স্টেপ মাছ থাকে, তো সবগুলা তো একদিনে তো ডিম নেই না। আমার মনে করো 1000 মাছ আছে, আমি আর এই প্রথম স্টেপটাতে 100 মাছ নিলাম, পরের বার তো 100 নিলাম, তারপরের বার তো 100 নিলাম। এই মাছ আমার সব তো একসাথে, আমি গোটাল জাল থেকে খেয়াও দিয়ে দেখলাম যে যেটা ডিম বেশি পরিমাণ উর্বর আছে, বা সামনে বার ওটা থেকে আমি ডিম নেওয়াই পড়েনি, ওই মাছটা আমি নিই। তো সেক্ষেত্রে ভাই আপনি রেনুটা নিয়ে আসলেন, নিয়ে আপনি নার্সিং পুকুরে নার্সিং করে যখন চাষে দেবেন, তাহলে 2টা মিলে কতদিন পর আপনি এই মাছটা হারভেস্ট করতে পারবেন? রেনু থেকে যদি চাষে যায় 4 থেকে 4.5 মাসে ভালো হয়। আচ্ছা, সেক্ষেত্রে খাদ্য কি হবে? খাদ্য যে যেভাবে খিলাতে পারে, আমি বিশেষ করে ডাইরেক্ট শুটকি মাছটাই খাওয়াই। শুধু শুটকি মাছ, এর সঙ্গে অটোমেলের পালিশ বা অন্যান্য ওগুলা আমি দিলে, ওগুলা দিলে পানি খারাপ হওয়া যায়। শুটকি মাছটা কই মাছের সরাসরি যেহেতু প্রোটিন, ওটা দিয়ে দেখছি আমি ফিডের থেকে অনেক গুণ আমার ভালো, এবং গ্রোথ ভালো আসে, 1000 গুণ গ্রোথ ভালো আসে। আচ্ছা, তো ভাই আপনার পুকুরের এখানে পানি হচ্ছে বললেন 2 ফিট। আচ্ছা, সাধারণত কই মাছ চাষের জন্য আদর্শ পানির উচ্চতা কতটুকু? 4 থেকে 5 ফিট হলে ভালো হয়। কিন্তু আচ্ছা, আমার জায়গা তো আসলে পুকুরের জায়গা না, এই জমিগুলো আমার লিজকৃত। এই যে আলগুলা বান্ধিছি আমি অন্য জায়গাতে মাটি আনি, এরা মাটি দিতে দেয় না। জি, আমরা একটু বিপদে আছি। আমরা আসলে যে জায়গাতে মাছ চাষ করি সেই জায়গা মাছ চাষের জন্য নয়। একটা ব্রুড মাছ থেকে সেটা যদি 400 বা 450 বা 500 গ্রাম হয়, সেক্ষেত্রে আমি ওখান থেকে কতটুকু রেনু পাবো? আসলে এটা জাদুর মতো, আল্লাহর নিয়ামত, আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। যদি কেউ দেখতে চায়, বা আমি যখন রেনু করব, ভালো একটা মেচুর থেকে মাছ যদি আল্লাহ দেয়, আমি হিসাব করছিলাম সেই বছর আমার রেনু বিক্রি হয়েছিল 80,000 টাকার। আচ্ছা, এটা আসলে গল্পর মতো আপনাদের মনে হতে পারে। মানে কি, কয়টা মাছ থেকে? একটা মাছের ডিম 800 গ্রাম ছিল মাছটা। আচ্ছা, 800 গ্রাম একটা ব্রুড মাছ থেকে আপনি কত টাকার? 80,000 টাকার মাছ বিক্রি হয়েছিল। 80,000 টাকার রেনু বিক্রি করছেন? জি, সেক্ষেত্রে রেনুটা তখন কত টাকা পিস ছিল? এটা পিস নয়, কেজি। 1 লক্ষ মাছের একটা প্ল্যান ছিল। আচ্ছা, 1 লক্ষ করে মাছ ছিল, প্রায় 8 লক্ষ মাছ হয়েছিল একটা মাছের ডিম থেকে। একটা মাছের ডিম থেকে? বলেন কি! এটা আসলে আমাদের হেসারি আওলারা যে এই মাছের রেজাল্টটা পায় না, যারা হেসারি আওলা দেখতেছেন, তারা আসলে দীর্ঘদিন মাছকে লালন পালন করে ব্রুডের জন্য আসলে তৈরি করে না। এই মাছটার বয়স 7 বছর। আমরা যদি ফুলে 1 বছর ভালো করে তদবাদরা করি, ওর একটা ডিমটাই থাকে 100 গ্রামের উপরে। যত বয়সের মাছ হবে তত বেশি পরিমাণ ডিম হবে। আমি আল্লাহর নিয়ামত নিয়ে কাজ করি, আমি আমার আল্লাহকে বিশ্বাস করি। আপনার একটা মাছের ডিম 80,000 টাকা বেশি এই গল্প কেউ শুনে আমার 1 কোটি টাকা লাভ হবে না, এই জন্য এই গল্প করি না। আমি আল্লাহর নিয়ামত নিয়ে কাজ করি। আমার যত ফলান্তে, কারো বাগানত পেয়ারা নাই, দেখেন আমি যদি আমার একটা গাছত এখন 20 কেজি পেয়ারা আছে অফ সিজনে, এটা ওই না দেখে যাওয়া পর্যন্ত কিন্তু বিশ্বাস করি না। আমরা দেখি আল্লাহ সবাইকে সবাক নিয়ামত দেয় না। যারা আমার চাষি তাদেরকে বললাম, আমি কিন্তু আসলে মাছের পোনা বিক্রি করি না, বা আমি রেনু সবাইকে দেই না। কারণটা হলো ও করতে পারে না, আমরা পারি না। কিন্তু আসলে কি কারণে পারে না এটা জানে না। এই জন্যে আমি আমার নিজেরটা, আমি নিজের মতো, আমার যত ফসল আছে, পেঁপা কন, পেয়ারা কন, লেবু কন, কলা কন, আমার নিজের
থেকে আমি নিজের মতো করে নিই। তো ঠিক আছে ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা। আপনি একেবারে ব্যতিক্রম একটি কাজ, যেটা নিজে ব্রুড থেকে রেণুপোনা করে নিজের পুকুরে আপনি চাষ করেন। জি। আমরা মনে করি আপনার এই ধরনের ভিডিও আমাদের অন্যান্য চাষিদের অনুপ্রেরণা যোগাবে। আর যদি কেউ জানতে চায়, শিখতে চায়, এই 160 টাকার হ্যাচালি নিয়ে অনেক জনের কৌতূহল, আমরা এই যে এপ্রিল মানে শীতের পর থেকে আমরা শুরু করব। আমার এখানে ফ্রিতে আমি যত কৃষি আছে সে আসে দেখে শিখে যাইতে পারবে, ইনশাআল্লাহ, সমস্যা নেই। তো ঠিক আছে ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। দর্শক, আমরা এই ব্যতিক্রমী অত্যন্ত জনপ্রিয় আমাদের রুবেল ভাই আমাদের দেশের গর্ব আমি মনে করি, কারণ কৃষি সেক্টর বলেন আর মাছ সেক্টর বলেন, উনি খুব চমৎকারভাবে কিন্তু সব কিছুই সফল হচ্ছেন। তার ব্যতিক্রম কথাগুলো তুলে ধরলাম। আশা করি আমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই স্বদেশ বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।